दूसरी औरत के चक्कर में एक शादीशुदा शख्स की जान चली गई। अपनी गर्लफ्रेंड के साथ नॉर्थ 24 परगना के हाड़ुआ के एक रिसोर्ट में रंगरेलियां मनाकर वापस लौट रहे एक रंगीन मिजाज शख्स की लाश उसकी कार से बरामद हुई है। पुलिस सूत्रों के मुताबिक मरने वाले का नाम सुशांतो हलदार है। 56 साल का सुशांतो हलदार कोलकाता के टेंगरा इलाके का रहने वाला है। मरने वाले की बीवी ने भांगुड़ थाने पहुंचकर दावा किया है कि उसके पति की हत्या की गई है। पुलिस ने इस अस्वाभाविक मौत के मामले में मरने वाले की गर्लफ्रेंड तृष्णा दास को गिरफ्तार कर मामले की जांच शुरू कर दी है। पुलिस और स्थानीय सूत्रों के मुताबिक घटना भांगुड़ थाना के पद्मपुकुर इलाके में बसंती हाईवे पर हुई। पुलिस को सुशांतो हलदार नाम का एक शख्स एक कार में बेहोश पड़ा हुआ मिला। उसे फौरन नलबुड़ी अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। मौत का कारण जानने के लिए लाश को पोस्टमार्टम के लिए भेज दिया गया है। शुरुआती जांच में भांगुड़ थाने की पुलिस को पता चला है कि सुशांत अपनी गर्लफ्रेंड के साथ एक रिसोर्ट में गया था। उसके बाद यह घटना हुई। उसकी मौत कैसे हुई, यह जानने के लिए पुलिस ने मरने वाले के साथ रही उसकी प्रेमिका तृष्णा दास को हिरासत में लिया है, उससे पूछताछ कर रही है। कोलकाता के टेंगरा इलाके के रहने वाले सुशांतो हलदार की पत्नी सुष्मिता हलदार अपने पति की मौत की खबर सुनते ही भांगुड़ थाने पहुंच गई। उन्होंने बताया कि उसके पति का तृष्णा दास के साथ एक्स्ट्रा मैरिटल अफेयर था। दोनों के बीच बरसों से चक्कर चल रहा था। वे दोनों हर संडे को होटल और रिसोर्ट्स में जाते थे। इस दिन हाड़ुआ घोषपुकुर इलाके के एक मशहूर रिसोर्ट में गए थे। पत्नी का इल्जाम है कि लौटते वक्त रास्ते में उसके पति की हत्या कर दी गई। उन्होंने इसके लिए अपने पति की गर्लफ्रेंड को जिम्मेदार ठहराया है। भांगुड़ थाने की पुलिस घटना की जांच कर रही है। আমি সুচিস্মিতা হালদার বলছি। আমার হাজবেন্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন। কৃষ্ণা দাসের সঙ্গে তার 2022 এর আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে, মানে ওনার সঙ্গে রিলেশন রয়েছে আর কি, এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি বলে বাংলায় ওটা। হ্যাঁ, ওরা প্রত্যেক রবিবার দিন এই গ্রামটা কি আছে এখানে ওই যে ঘটকপুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট, এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয়, শোয়ে থাকে, ফুর্তি করে, এনজয় করে, কোয়ালিটি টাইম। আমাকে দেখেই আমার হাজব্যান্ড আসে। তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস। আমার হাজব্যান্ডকে রীতিমতন বিরক্ত করে মারে, শুয়োরে বাচ্চা গাড়ি বার কর, আমাকে তুলতে যা, প্রত্যেক দিন অফিসে তুলতে যায়, প্রত্যেক দিন আনতে যায়। এই করে করে আমার হাজব্যান্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। আমি জানি আমার হাজব্যান্ড ওর সাথে বেরিয়ে গেল 10টা-15, আমি দেখতে পেলাম, আমি দেখতে পাই ট্রু কলারে, আমি দেখি ওদের চেক করি। বাট আমার কিছু করার নেই এখানে। 2 বছর আমায় খেতে পড়তে দেয় না আমার হাজব্যান্ড, কিচ্ছু করে না। এরপর ওর সাথে চলে এলো। হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভের মতনই আমার এক দাদা, সে কল করে বলে তুমি তাড়াতাড়ি রেডি হও, লালটুর স্ট্রোক হয়েছে। কৃষ্ণা ফোন করলো, কৃষ্ণা দাস সুশান্ত হালদারের সঙ্গে যার এই রিলেশনটা চলছে বলে, সাথে সাথে আমি বেরোলাম। আমার দাদা এখানে গ্রাম, কোন গ্রাম এটা মালঞ্চর দিকে, প্রচণ্ড ভেতরে, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এখানে বিস্কিট টিস্কিট পাওয়া যাবে তো, নইলে আমি গ্যাস্ট্রাইটিসের রুগী। এই গ্রামে এসে আমি দেখলাম আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে জামা প্যান্ট খোলা অবস্থায়, গলায় দাগ। আমার মেয়ে থাকে নয়ডায়, ওখানে জব করে, ও ফরেন্সিক গোল্ড মেডেলিস্ট। তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করায়, বলে বাপিকে নিয়ে ইমিডিয়েটলি তুমি মেডিকেলে চলে যাও, ওরা ছাড়বে না, এখানে পুলিশ ডাক্তার চেকে ধরেছে গ্রামের লোকেরা। এখানে থেকে আমি এখনও বেরোতে পারিনি। তারপর দেখা গেল আমার হাজব্যান্ডের গলায় দাগ। জানি না মহিলাটির সঙ্গে কিছু গ্রামের লোকেরা বলছে তকাতকি হচ্ছিল। আমার গাড়ি নিয়ে এসছে, ওরা গাড়িটা আমাকে জানায় না, গাড়ি নিয়ে এসছে। এসে এখানে তকাতকি করতে করতে আমার হাজব্যান্ডের গলায় কিছু করেছে হয়তো। আরেকটি ছেলে আছে গোপাল দাস, আমাদের 27 নম্বর বস্তিতে থাকে, তপসিয়ায় না, ট্যাংরায়, মানে ইয়েতে আর কি, 27 নম্বরে গলিতে। ও এখানে যুক্ত মহিলার সাথে। হ্যাঁ, গলায় দাগ আছে। তো এটা পোস্টমর্টম হবে আশা করছি। তো এখন আমার স্বামী হাজব্যান্ড এখানেই পড়ে আছে। আমার হাজব্যান্ডের বিজনেস ছিল, 2 হুইলার্স, পেপারস, অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আমি এসে দেখেছি, আমি 3টের সময় এসে দেখেছি। আমার মেয়ে যখন ভিডিও কল করে তখনই দেখেছি। শি ইজ ফ্রম ফরেন্সিক, তো এক নজরে ওর চোখ চলে যাবে ওখানে। দাগ তো এখনও আছে দাদা, দাগটা তো ভগবান তুলে দেয়নি। তো যাই হোক, এইবার আপনারা কি বলেন? আমি চাইছি অফকোর্স এটাকে একটা কেসে, ওটা কেস হবে, ডোমেস্টিক করলেই তো কেস হবে, পোস্টমর্টম করলেই তো হবে। মেয়েছেটাকে ফাঁসাবো, মেয়েছেটা তো অলরেডি তো ঢুকে পড়ে আছে। আমার হাজব্যান্ডের সঙ্গে 3 বছর ধরে তো লটকাচ্ছে, তো আমি ছেড়ে দেবো? সুশান্ত হালদার বললাম তো, আমার সুচিস্মিতা হালদার। আর মহিলাটির নাম হচ্ছে কৃষ্ণা দাস, ওর হাজব্যান্ডের নাম হচ্ছে গোপাল দাস। ওনার বাড়ি আমার পাশের গলিতে, বস্তির ভেতর থাকে। ওরা এই করে। হ্যাঁ,
গাড়ি দাঁড়িয়ে ছিল, আমার দাদার গাড়ি আসছিলাম, আমার দাদার গাড়িতে আসছিলাম, গাড়ি দাঁড়িয়ে ছিল, তারপরে দেখি আমার হাজব্যান্ড ওর ভেতরে। তো মারা যাবে আমি বুঝতে পারিনি। আমাকে বলেছে শরীরটা খারাপ করে গেছে, ওকে আমি ছাড়বো না। আমি যখন মিষ্টি দোকানে যাচ্ছি তখন দেখি ওরই জ্যান্ত আছে, তারপরে ফিরে এসে দেখলাম মরে গেছে। ওর মেরে ফেলেছে, ওই মেয়ে ছেলেটা মেরে ফেলে গলাটিকে। এখানে 3-4 জন আছে। এখানে আমরা দেখি বিশাল একটা ক্যাসাল আছে, ঠিক আছে। আমরা ক্যাসাল থেকে ও লোকটা দেখি ওর ভেতরে আছে, ভেতরে দেখে আমি মিষ্টির দোকান থেকে ঘুরে আসলাম, এদের মরে গেছে। হ্যাঁ, তখন জানছিল। তারপরে এইবারে লোক জানাজানি হয়ে গেলি, এখন তোমার আর তো লেয়াতে পারছে না। এবার আমাদের পঞ্চায়েত এসে গেছে, এর জোর করে নিয়ে যায় বলে বাদি দিয়েছে, তার জন্য আটকে গেছে। এখানেই মারা গিয়েছে? হ্যাঁ, এখানেই মেরে ফেলে। কি মনে করছেন ওর মেরে দিয়েছে, দেখেছেন মেরেছে? জানতো, আমরা দেখে গেছি জানতো আছে, তারপরে এদের মরে গেছে, তার মেরে দিয়েছে। আপনারা দেখেছেন লোকটাকে? হ্যাঁ, গলায় গলাটা কি কে ভেতরে ছিল, মহিলাটার ওই লোকটা ছিল, আমরা দেখেছি। তারপরে এদের মরে গেছে। কোন দিক থেকে আসছিল? এদিক থেকে আসছে। কি নাম আপনার? আমার নাম রমজান মোল্লা। কোন জায়গাটা? এটা মালঞ্চে গ্রাম।